গম গণপতি নমঃ। হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের প্রিয় পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে বাড়ির প্রধান দরজায় এই তিনটে জিনিস রাখা থাকে তার জীবনে সে যা চায় তাই পায়। কি দরকার আপনার? ধন সম্পত্তি, সুখ শান্তি, বৈভব, মান সম্মান, যশ খ্যাতি, প্রতিপত্তি, এই সমস্ত কিছু আপনাদের হাতের মুঠোয় থাকবে যদি আপনারা আপনাদের বাড়ির প্রধান দরজায় এই তিনটে জিনিস রাখতে পারেন। তিনটি জিনিসের কথা বলবো, সো উইদাউট কিপিং প্লিজ সি অর হিয়ার টিল দি এন্ড। ওকে, আপনারা টিল দি এন্ড এটা হিয়ার অর লিসেন করুন, বা আপনারা এটা দেখুন, তাহলে দেখবেন জীবনের মোড় ঘুরে যাবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে আমরা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে আমাদের সাথে জুড়তে পারেন। আরেকটি কথা, আপনারা কিন্তু আমাদের সাথে অনেকে আপনারা আপনাদের রাশি জানেন না, বা আপনারা আপনাদের যে লগ্ন সেটি জানেন না। আমরা ঠিক করেছি যে আপনাদেরকে প্রোভাইড করব একদম প্রথম আমরা একদম ফ্রি অফ কস্টেই করব, কিন্তু দেখুন খুব চাপ হয়ে গেলে তো সম্ভব না, তাই আমরা পরে পেড এটা ব্যবস্থা করব, এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আর অ্যাস্ট্রোলজিক্যাল যদি আপনারা কোনো সাজেশন পেতে চান, আপনারা কুণ্ডলি বানাতে চান, বা যে কোনো আপনারা পরিষেবা পেতে চান আমাদের সাথে, আমরা একটা মাধ্যমে আপনাদেরকে বলবো যে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করব, কিন্তু এটা কিছু পরিমাণ অর্থ আমাদেরকে প্রদান করতে হবে টিমটাকে চালানোর জন্য। চলুন আমরা আজকে যে ভিডিও আমরা বলবো, মানে আলোচনা করব, সেটি আমরা আলোচনা করি। প্রথমেই বলবো, দেখুন মেন এন্ট্রান্সের কথা বলবো। একটা কথা আছে, দেখবেন বাংলায় প্রবাদ আছে যে গাছের গোড়া কেটে উপরে জল ঢালা। এইটা বলার এটাই অর্থ যে ধরুন আপনি সমস্ত কিছু করবেন, এই যে তিনটে জিনিসের কথা বলবো সেই জিনিস আপনি আপনার বাড়ির প্রধান দরজায় রাখবেন, কিন্তু তারপরে আপনি কি করবেন, ডাস্টবিন বা নোংরা আবর্জনা আপনার প্রধান দরজার আর সামনে রেখে দেবেন, জুতো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবেন, প্রপারলি অ্যারেঞ্জ করে রাখবেন না, তা নোংরা করে রেখে দেবেন, তা বা প্রধান দরজা ভাঙাচোরা বা কালো কুচকুচে রং করে রেখেছেন, ডার্ক কালার করে রেখেছেন, বলবো কিন্তু এই কাজগুলো করলে কখনোই জীবনে সমৃদ্ধি আসবে না, সুখ শান্তি আসবে না, বৈভব আসবে না, আপনার কোনো মনোবাসনা পূর্ণ হবে না। কেননা মেন এন্ট্রান্স হচ্ছে এমন একটা প্রধান একটা মাধ্যম, এখান দিয়েই দেখুন ব্যাড এন্টিটি বলুন বা আপনার নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি এই মেন দরজা দিয়েই কিন্তু কি হয়, প্রবেশ করে। তাই আপনাকে কি করতে হবে, আপনাকে এই প্রধান দরজাটা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখুন আপনি যদি ফ্ল্যাটে থাকেন, বা আপনি ধরুন এমন পরিস্থিতিতে থাকেন সেখানে জুতো আপনি রাখার ব্যবস্থা নেই, তখন আপনাকে কি করতে হবে, এমন ওয়ার্ডরোব রাখতে হবে, জুতো খোলা ছেড়ে দেবেন না, মানে এরকম জায়গায় রাখবেন না যে খোলা আছে, সেই খোলা জায়গা থেকেও কিন্তু নেগেটিভ এনার্জি নির্গত হবে। তাই আপনাকে কি করতে হবে, যেন কোনো বদ্ধ কাভার্ড আছে, সুর এক আছে, সেই সুর এক যেন দরজা দেওয়া থাকে, মানে কাভার করা থাকে, কাভার আপ করা সুর এক আপনাকে ইউজ করতে হবে। এটা গেল। আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন আপনার প্রধান দরজাটি। আর বলবো যে আর কি করবেন, আর আপনারা একটি কাচের গ্লাস নেবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, কাচের গ্লাস সবুজ রঙের। বলবেন সবুজ রঙের কোথায় পাবো, করে নেবেন, কিন্তু সবুজটা যেন ডিপ সবুজ না হয়, এমন হয় যেন হালকা সবুজ কালার করে নেবেন, দিয়ে ওখানে জল ভরে রাখবেন। ছোট বড় যেমনই আপনার সুবিধা মতন আপনি করবেন, কোনো অসুবিধা নেই। সেটি এবারে আপনার যে প্রধান দরজা সেখানে বাঁ দিকে রাখবেন। এবারে বাঁ দিকটা আপনি কিভাবে দেখবেন, অনেকে না এটা নিয়ে একটু সমস্যায় ভোগে যে ডান দিক বাঁ দিক বুঝতে পারে না, কোনটা ডান দিক কোনটা বাঁ দিক দরজার, কী করে বুঝবো। দেখুন আপনি দরজার একদম সামনে দাঁড়িয়ে যাবেন, দরজার সামনে কোন দিকে, যেভাবে আপনি বাইরে বেরোন, রাস্তায় বেরোবেন, ঘর থেকে বাইরে বেরোবেন, সেইভাবে আপনি দরজার ইয়েতে দাঁড়িয়ে যান, দরজার দিকে পিঠ করে দাঁড়িয়ে যান, দিয়ে আপনার যেটা বাদিক সেটাও হবে দরজার বাদিক। সেইখানে আপনি কি করবেন, জলের জায়গাটি রেখে দিন।
এটা এই জলটা কি কাজ করবে, যত ব্যাড এন্টিটি, এটা হচ্ছে জল এমন একটা, ওই জন্য বলে জানেন তো, জল কখনো খোলা রাখবেন না, জল সর্বদা ঢাকা দিয়ে রাখবেন, কেননা চারপাশের সমস্ত নেগেটিভ এনার্জিকে শুষে নেয়। আর এই যে ঢাকা জল খেলেই কিন্তু দেখবেন অসুস্থ হবেন, আপনার মন চঞ্চল হয়ে যাবে, আপনার মনের মধ্যে কুচিন্তা আসবে, আপনার মনের মধ্যে কাম ভাব বেশি জাগ্রত হবে, আপনার মনের মধ্যে আর কি হবে, আপনার মনের মধ্যে লোভ আসবে, ঈর্ষা আসবে, আপনার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে না, এই সমস্ত কিছু নেগেটিভ যা কিছু সেগুলো কিন্তু আপনার মনের মধ্যে চলে যাবে। সেই জন্য খালি জল কখনোই খাবেন না, জল সর্বদা ঢাকা দিয়ে রাখার কথা। এই যে জলটাকে আপনি রেখে দিচ্ছেন, এটা হচ্ছে যত ব্যাড এন্টিটি, ব্যাড যত নেগেটিভ এনার্জি সমস্ত কিছু শোষণ করে নেবে। জল কিন্তু একদম শোষণ করার জন্য কিন্তু একদম অ্যাক্টিভ থাকে। জলের নাম জীবন, সত্যিই জলের জীবন থাকে, কেননা এতটা ঊর্জাবান আর এতটা আপনি যা বলবেন কথা শুনবে জল। হ্যাঁ, আমরা অনেক আপনাদেরকে এক্সাম্পল দেবো, আমরা জলের যখন রেমেডি করি এভাবে করি। তাই আপনারা কি করবেন, এই জলটাকে রেখে দেবেন, রোজ জলটা সকালবেলা উঠে আপনি সকালবেলা এটা রাখলেন, পরের দিন সকালবেলা এটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এভরিডে আপনাকে পাল্টাতে হবে। এটা গেল একটা। দ্বিতীয় নাম্বার বলবো যে একটা আমরা এখানে একটা ছবি আমরা এখানে শেয়ার করছি, এই ছবিটাকে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এটা বাস্তুদেব যন্ত্র। বাস্তুদেব যন্ত্রটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনার দরজার ডান দিক, বাঁ দিকে তো জল রেখেছেন, ডান দিকে দেয়ালে আপনি কি করবেন, এটা লাগিয়ে দেবেন। আর একটা কথা বলি, জলটা কিন্তু আপনি লুকিয়েও রাখতে পারেন, আপনি ডিসপ্লেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি জিজ্ঞেস করে কী জন্য রেখেছে, বলবি জল রাখা শুভ বলে রেখেছি, অত বেশি কথা বলার দরকার নেই। দুটো জিনিস হয়ে গেল, একটা হচ্ছে বাস্তুদেব যন্ত্র আপনি এখানে লাগিয়ে দিলেন, বাস্তু একদম চাঙ্গা হয়ে গেল, তার মানে যা কিছু ফল্ট আছে সমস্ত কিছু কি হবে, আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার বাস্তুদেব আপনার সহায় হবেন। এবারে আপনি যদি আরতি করেন বা কিছু, সেটা আপনি করতে পারেন বাস্তুদেব যন্ত্রটাকে রোজ, কোনো অসুবিধা নেই। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ করবেন উইদাউট চান্টিং এনি হিম, কোনো মন্ত্র আপনাকে এখানে বলতে হচ্ছে না। 3 নাম্বার বলবো, 3 নাম্বার হচ্ছে আপনার অবশ্যই কি করবেন, আপনার যে দরজা আছে সেই দরজার প্রধান দরজায় একটা পাপোশ রাখবেন, পাপোশ অবশ্যই রাখবেন। আমরা রিসেন্টলি একটা ভিডিও আপলোড করব যে কোন দিকে দরজা থাকলে কী রঙের পাপোশ ব্যবহার করবেন। একটা পাপোশ রেখে, আর পাপোশে ওয়েলকাম হ্যান ত্যান অনেক কিছু লেখা থাকে না, সেই ওই সমস্ত লেখা থাকবে না, একদম প্লেন পাপোশ থাকবে। সেই পাপোশের নিচে আপনি ফিটকিরি, এক টুকরো ফিটকিরি রাখবেন। এটা আপনার শনিবার চেঞ্জ করবেন, এটা লুকিয়ে রাখবেন। এটা যে আপনার বাড়িতে যেই আসুক না কেন, নেগেটিভ এনার্জি সব শোষিত করে নেবে। এই ফিটকিটাকে ছুঁড়ে ফেলে দেবেন। এটা কোথায় ফেলবেন, আপনি আপনার ফ্ল্যাশ করে দিতে পারেন কোমোটে, বা আপনি একটা নর্দমায় বা নোংরা জায়গায় ছুঁড়ে ফেলে দেবেন। এই যে 3টে জিনিস আপনি রাখুন, আপনার জীবনে যা কিছু বাধা জীবনে আপনার প্রগতিতে, সেগুলো সমস্ত দূর হয়ে যাবে, আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে, আপনার জীবনে সমৃদ্ধির পথ খুলে যাবে, পজিটিভ এনার্জিতে ঘর ভরপুর হবে, ঝগড়া ঝুট ঝামেলা ঋণ সমস্ত মকুব হয়ে যাবে, আপনার যে দারিদ্রতা সেটা দূর হয়ে যাবে, আপনার জীবনে সুখ শান্তি বৈভব, আপনার জীবনে খুশিয়ালি, আপনার জীবনে সমস্ত মনোবাসনা পূর্ণর পথ সমস্ত খুলে যাবে, আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, আপনাদের জীবন শুভময় হয়ে উঠুক আমার ইষ্টদেবের কাছে এই কামনা করি। সবাই একবার বলুন শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।